গরুটা রোদে দিয়ে মাঠের দিকে যাই, গরু বাছুর গুলো একটু আগে দেয়। কই গো, তারা বানু, তো আমি একটু মাঠের দিকে গেলাম, খেয়াল রাখো। তুই দেখ আটকুরা বাইরে। ভাইয়া কি করস তোরা এনে বয়ে দাঁত খেলাস আর আমি তো করে খুঁজি। কি করস তোরা এনে? ভাই ওই দেখেন আটকুরা বাইরে শহর হলে আমরা মজা করতেছি। তোদের বিয়ে হয়েছে আন্তরিক কোনো ফোলামে হয় না। ওই আটকুরা চাচা কই যাও? হে আল্লাহ, তুমি আমার কোনো ছেলে মেয়ে দান করো নাই দেখে মানুষকে আমার আটকুরা কত নামে ডাকতেছে। আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরো তৌফিক দাও গো আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধরো তৌফিক দাও গো আল্লাহ। কি যে করি আমি, শাকগুলো বড় হয়ে গেছে গা, আগাছাগুলো বড় হইতেছে, আগাছাগুলো তুইলা ফেলে শাকগুলো বাজারে বিকেলে একটা টান দিব না, লুয়ে যাই দেখি বাজারে কিছু টাকা পয়সা পাইনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেছে গা, তাইলে যাই অজু কইরা মসজিদের দিকে যাই, নামাজটা পড়ে আসি। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ নামাজ তো শেষ করলাম, যাই ক্ষেতের দিকে যাই, বেলা হয়ে গেছে গা, যাই একটু ক্ষেত থেকে শাক তুলি, বাজারের দিকে একটু যাই, বেচা কিনি করি গা। আল্লাহ তুমি তো অবশ্যই আমাকে ভালোবাসো, হে আল্লাহ তুমি তো অবশ্যই আমাকে ভালোবাসো, যদি ভালো না বাসতা এই যে তোমার কাছে আমি দোয়া করতেছি ছেলে মেয়ের জন্য, আল্লাহ তুমি দিতেছো না, হয়তো বা দেয়ার মধ্যে না দেয়ার মধ্যে তোমার কোনো মঙ্গল আছে মনে হয়। ওই আটকুরা চাচা শাক কত মোটা বেছেন? বাবাজিরা 10 টাকা মোড়া বেশি, মাত্র 10 টাকা। কয় মোড়া লাগবে তোমার বাবাজিরা? ও আট করে আমরা শাক চাইছে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার বাসা 2 মোড়া আমার শাক আমি দিয়ে আসবো না, তুমি কোনো চিন্তা করো না বাবাজি। ভাই আজকুরা ভাই ই করে না যে আমার বাড়িতে আজকে 2 মুঠো শাক দিয়ে লাল শাক কচি কচি দেখে দিবেন। আমরা পোলা মাইয়ারা লাল শাক বুনা খাইতে যাই। আমরা তো পোলা মাই চাচারা লো একটা ঢিল মারি। কি রে ঢিল মারলো কে রে, কেরা রে, কে ঢিল মারলো রে? আটকুরা চাচা দেখ খাইছে রে, চল পালাই। আল্লাহ এলাকার মহল্লার ভিতরে ছোট বড় বাচ্চা বয়োবৃদ্ধ সবাই আমাকে অপমান অপদস্থ করতেছে রে মালিক। হে আল্লাহ তুমি আমার একটা সন্তানের ব্যবস্থা কইরা দাও রে মালিক। হে আল্লাহ তুমি আমার একটা সন্তানের ব্যবস্থা কইরা দাও রে মালিক। হে আল্লাহ তুমি তো সবকিছু দেয়ার মালিক রে আল্লাহ, তুমি ছাড়া কে দিতে পারে রে মালিক। কি ব্যাপার, ছোট ছোট বাচ্চারা বলতেছে আটকুরা আটকুরা, ঘটনাটা কি বুঝতেছি না। এই সমস্ত বাচ্চারা কি বলতেছে এগুলো ওই ভাইটার উদ্দেশ্য করে? কিন্তু ওই ভাইটাকে দেখি সবসময় আমাদের মসজিদে নামাজ পড়ে, সবসময় 5 ওয়াক্ত জামাতেই নামাজ পড়ে, কিন্তু ওই ভাইটাকে এরকম তারা নিন্দাইতেছে কেন? ঘটনাটা একটু শুনি তো দেখি কি হয়েছে। কি ব্যাপার, তোমরা এই লোকটাকে আটকুরা আটকুরা বলতেছো, ঘটনা কি? আমার একটু খুইলা বলো দেখি কি হয়েছে, ঘটনা কি তোমাদের? হুজুর এই লোকটা প্রায় বিয়ে করছে 10-12 বছরের বেশি, ছেলে মেয়ে হয় না, তো এর লেগে আমরা মজা করে আটকুরা আটকুরা করে ডাকি। আটকুরা চাচা নাম দিয়ে দিচ্ছি আমরা, এলাকার সবাই কয়, এর লেগে আমরাও কই। হুজুর হ্যাঁ ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ, তোমরা কি সমস্ত কথা বলতেছো? আল্লাহ তাআলার একজন বান্দাকে তোমরা নিঃসন্তান আটকুরা বলে তাকে নিন্দা করতেছো। আর যে সন্তান হইতেছে না, এটা কি তার ইচ্ছা মতো হইতেছে না? আল্লাহ তাআলার ইচ্ছা মতো হইতেছে না। আল্লাহ তাআলা দেখো কুরআনুল কারীমের মধ্যে সূরা আশ-শূরার 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার ইখতিয়ার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলতেছেন ফাআলুল লিমা ইউরিদ। দেখতেছো বাইরে প্রচুর পরিমাণ রৌদ্র, আল্লাহ তাআলা যদি ইচ্ছে করেন এই মুহূর্তে এই রৌদ্রকে বৃষ্টি দ্বারা পরিণত করতে পারবে। তো আল্লাহ তাআলা যদি মনে করতো এই বান্দাকে ছেলে অথবা মেয়ে দিত, তার মধ্যে কি হইতো? তার মধ্যে অশান্তি হইতো। এই জন্য আল্লাহ তাআলা তাকে ছেলেও দেন নাই মেয়ে দেন, এটা আল্লাহ তাআলার ইখতিয়ার। তোমরা যে তাকে নিয়ে টিটকারি করতেছো, তোমরা তো অপরাধী হইতেছো, তোমরা গুনাহ করতেছো। এই লোকটাকে নিঃসন্তান বাবা বলে তোমরা কি করতেছো? গুনাহ করতেছো। এই যে গুনাহ তুমি কাজে অংশ নিতেছো, সে যদি কিয়ামতের ময়দানে তোমাকে যদি মাফ না করে, তখন তো তুমি অবশ্যই গুনাহগার হবা। অতএব এই সমস্ত কথা বাদ দাও। কাকে আল্লাহ তাআলা সন্তান দেয় নাই, কাকে সন্তান দিছে, সমস্ত কিছুর মধ্যে আল্লাহ তাআলার ভালো আছে।
তো আল্লাহ তাআলা যেটা ভালো মনে করছেন সেইটাই তাকে করেছেন। দেখা গেল তার যদি সন্তান হইতো, ওই সন্তান তার জন্য ডাকাইত হইতে পারতো, চোর হইতে পারতো, তাকে খুন করতে পারতো, তার জন্য বিপদ হইতে পারতো। এই জন্য আল্লাহ তাআলা তাকে সন্তান দেয় নাই। এই জন্য তোমরা আটকুরা নিঃসন্তান বাবা বলে তাকে ডাকতেছো। তার মনে কি কষ্ট হয় না? অনেক আল্লাহ তাআলার বান্দা যাদের ছেলে নেই মেয়েও নেই, কই তারা তো এইরকম মানুষের কাছে অনেক কথা শুনছে। তো এইরকম তোমরা ইতিহাস জানো, মানুষকে নিন্দা করার কোনো দরকার নেই। যাও তোমরা যে ওই মুরব্বীর কাছে ক্ষমা চাও, সে যদি ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তাআলা তোমাদের কিন্তু ক্ষমা করবেন না। হুজুর, আমাদের তো অনেক বড় অন্যায় হয়ে গেছে, আমাদের এটা উচিত হয় না, আমাদেরকে আপনি মাফ করে দিয়ে। শোনো বাবাজিরা, আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। তোমরা তো আমার কাছে অন্যায় করো নাই। যেই ব্যক্তির কাছে তোমরা অন্যায় করছো সেই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চাও। সেই ব্যক্তি যদি তোমাদের ক্ষমা করে তাহলে তোমরা তার কাছে ক্ষমা পাবা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবা। অতএব যাও, আমার কাছে বললে কোনো লাভ নাই। যাও দেখো ওই মুরব্বী কোথায় আছে, ওই মুরব্বীর কাছে গিয়ে তোমরা ক্ষমা চাও। আমি ক্ষমা করার কেউ না। আরে আমরা এতক্ষণ যা করছি বা এতদিন যা করছি আমগর এটা উচিত হয় না। সন্তান হয় না, হ্যাঁ আটকুরা, যাই হোক, এটা তো আল্লাহর দিকে একটা ঠিক না, আল্লাহ ওনারে পরীক্ষা করতেছে। ইমাম সাহেব তো এতক্ষণ যা কইলো সব ঠিকই কইছে, আমগর এটা উচিত হয় না। চল আমরা সবাই গিয়া এর কাছে মাপ চাই নি, ঠিক আছে? অনেক মনে কষ্ট হয়েছে, মানুষের মনে কষ্ট দেওয়া তো ঠিক না। চল আমরা একটু মাপ চাই নি। আসসালামু আলাইকুম চাচা। আচ্ছা, কিছু মনে করেন না, এতদিন আমরা যা করছি আমগর এটা উচিত হয় না। আমরা আপনার লগে খুবই বড় অন্যায় করে ফেলেছি, আমরা অনেক বড় বেয়াদবি করেছি, আমগর মাফ করে দিন চাচা। আচ্ছা ঠিক আছে বাবারা, যেহেতু তোমরা নিজেদের অনুতপ্ত, তোমরা নিজের হয়েছে, বুঝতে পারছো যে এতদিন যা করছো তোমরা অন্যায় হয়েছে, আমি আমার মন থেকে তোমাদের ক্ষমা করে দিছি। আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দেখ। আমরা সকলেই চেষ্টা করি যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দেন নাই তাদেরকে আমরা এইরকম ঠাট্টা বিদ্রুপ না করি। আল্লাহ তাআলা রাগান্বিত হবেন, সেই ব্যক্তিও রাগ করবেন। তাই সন্তান দেন নাই আল্লাহ তাআলা জানি সবাইকে সন্তান দান করেন। হে আল্লাহ, আপনি সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।